আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা সবাই জানেন যে ধারাবাহিকভাবে আমি অ্যাসিনিবুইন পার্ক জু, যেটা উইনিপেগের খুব বিখ্যাত একটা জু, সেটা আপনাদেরকে একটু এক্সপ্লোর করছি, দেখাচ্ছি। আমি নিজেও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি এবং চেষ্টা করেছি যতটা সম্ভব আপনাদেরকে ফুটেজগুলো দেখানো যায়, যাতে করে আপনারা রিয়েল ভাইবটা বুঝতে পারেন। এখন আমরা এসেছি জুয়ের যে স্টেবলটা, মানে যেখানে ঘোড়া আছে সেই অংশটাতে। দুঃখজনকভাবে এখন অনেক বেশি ঘোড়া নেই, আগে যেমন ছিল এখন অল্প কিছু আছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে ঘোড়াটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখে মনে হচ্ছে হয়তো অনেক ছোট, কিন্তু এটা যে কতটা বড় যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। এত বড় ঘোড়া আমি কখনোই দেখিনি এবং আমি জানতামও না যে ঘোড়া এত বড় হতে পারে। এখানে আমি ৩ টা ঘোড়া দেখলাম। একটা ঘোড়ার নাম হচ্ছে টম, একটার নাম হচ্ছে রাইভাল। তার মধ্যে যেটা সবচেয়ে বড় ঘোড়া সেটার নাম হচ্ছে টম, আর ও একটু সিক হয়েছে, মানে একটু ও ব্যথা পেয়েছে। সেটার একটু ট্রিটমেন্ট চলছে। আমরা এই জায়গাটাতে এসে এইজন্য দেখতে পেলাম যে ওদেরকে বাইরে না রেখে এইজন্য এই ঘরের মধ্যে এনেছে। আসলে তো সোহেবার ক্যামেরায় তো বোঝা যায় না ঘোড়ার হাইট। এই যে আমি ক্যামেরায় দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি নর্মাল টিভিতে যেমন দেখি, কিন্তু সামনাসামনি দেখতেছো কি বড় মাথা। Sorry. Let's go see the big horse outside. That's your night. আর আছে এদিকে ওদেরকে ইনজেকশন দিচ্ছে, ট্রিটমেন্ট চলতেছে। সেটাই তো, ওই না খাবার খাওয়াইছিল ইয়াকে, আবার সে এখানে চলে আসছে। তাই কেন পড়াইতে হইল কেন? মাথাও ঠিক রাখলো না, হলে মাথায় এরকম নড়াচড়া করে ওষুধ ফেলে দিচ্ছে। আর ঘোড়া দেখা শেষ করে আমরা বের হয়ে এই অংশটায় দেখেন, আসলে ওই সময়টা হ্যালোইনের আগ মুহূর্তে ছিল, যার কারণে হ্যালোইন উপলক্ষে ওদের আলাদা একটা শো ছিল বিকেল ৫টা থেকে। ইউজুয়ালি এখনো মানে ওদের ৫টা থেকে নানা ধরনের প্রোগ্রাম শো থাকে, ৪টা পর্যন্ত থাকে জু, আর ৪টার পর থেকে থাকে অন্যান্য প্রোগ্রাম। যদিও জু আর বেশি দিন হয়তো খোলা থাকবে না, অথবা অথবা হয়তো বন্ধ হয়ে গেছে, কারণ আপনারা জানেন যে এখানে উইন্টার চলে আসছে। আর উইন্টারের স্নোফল সেদিন হয়েছেও অলমোস্ট। তো স্নোফল সামনে চলে আসবে। তো সেই সময়তে আসলে জু ওভাবে অ্যাক্টিভ রাখা সম্ভব না প্রাণীদের সেফটির জন্য। এ কারণে জু আর বেশি দিন হয়তো খোলা থাকবে না। আমি এক্সাক্ট ডেট এখন জানি না। কিন্তু ওদের যে লাইট শো গুলো, অন্যান্য শো গুলো যেগুলো রাতের বেলা, মানে এখানে তো বিকেল ৫টাই রাত হয়ে যায় এখন। তো সেই শো গুলো কিন্তু কন্টিনিউ আছে এবং সেগুলোর টিকেট খুব বিক্রি হচ্ছে। আমরাও যদি সম্ভব হয় তাহলে কিনবো। তো সেই হ্যালোইনের কিছু ডেকোরেশন এবং দোকানপাট দেখে আমরা এখন এদিকে এসেছি। আর এখানে এসে দেখতে পেলাম যে
এখানে ক্যাঙ্গারু ছিল। ক্যাঙ্গারু কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আসলে আল্লাহর সৃষ্টির এক অনন্য নিদর্শন এই প্রাণী, কুল সবকিছুই। আমার কাছে তো মানে সামনাসামনি ক্যাঙ্গারু দেখতে ভীষণই ভালো লেগেছে এবং ওদের বডি স্ট্রাকচার, ওদের মানে চলাফেরাটা একটু ডিফারেন্ট, যেটা খুবই ইউনিক। তারপরে ক্যাঙ্গারু দেখার পরে আমরা আবার কিছু অন্য একটা প্রজাতির ছাগলও দেখলাম। আসলে অ্যাসিনবইন জুতে ওরা সেই প্রাণীগুলোই রেখেছে যেগুলো এই কানাডায় মানে সাধারণত জন্মে থাকে বা এই অঞ্চলগুলোতেই যারা সাধারণত বিলং করে। পৃথিবীর অন্য কোনো অঞ্চল থেকে প্রাণী এখানে নিয়ে আসা হয়নি। এর পেছনে একটা অন্যতম কারণ হলো আপনারা জানেন যে এখানকার ওয়েদারটা খুবই এক্সট্রিম। সো অন্য এরিয়া থেকে অন্য প্রাণীদেরকে নিয়ে এসে তাদেরকে এখানে মেইনটেইন করাটা কঠিন। পাশাপাশি সেই প্রাণীগুলোরও কষ্ট হবে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে। এখানে প্রত্যেকটা প্রাণীকে এমনভাবে রাখা হয়েছে যাতে প্রাণীরা তাদের নিজের বাড়ি ঘরের মতোই মানে এনজয় করতে পারে এই জায়গাটাতে, যেন তাদের কোনো কষ্ট না হয়। তো সেই দিকটা মাথায় রেখেই কিন্তু এটা সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে। আর এখন আমরা যেটা করব, আমরা এখন বাঘের দিকটায় চলে যাব এবং আমরা বাঘ দেখব। আমি আপনাদেরকে কি বলবো, আমি এর আগে বাঘ দেখেছি ঢাকায়, আমি মিরপুর চিড়িয়াখানায়। কিন্তু একটা বাঘ যে এত বড় এবং এত সুন্দর হতে পারে সেটা আমি এখানে এসে দেখার পরে ফার্স্ট মানে রিয়েলাইজ করতে পেরেছি। এত তুলতুলে এবং এত সুন্দর, আসলে প্রপারলি ওদেরকে ভালো ডায়েট দেওয়া হয়, সুন্দর করে টেক কেয়ার করা হয়, ইত্যাদি কারণে কিন্তু বাঘগুলো দেখতে এত সুন্দর, এত হেলদি। এছাড়াও এই জুতে অনেক প্রজাতির হরিণ ছিল, মানে বর্ণনার অতীত। এত প্রজাতির হরিণ দেখেছি এবং সবগুলোই এখানে হয়। এবং এই জু ছাড়াও আমি রিয়েল লাইফেও এখানে অনেক ধরনের হরিণ দেখেছি, কারণ এই এরিয়াতে আসলে হরিণটা খুব কমন। আমাদের দেশেরগুলো কিন্তু আর একটু সাইজে ছোট হয়, মানে এত বড়ই হয় কিন্তু একটু রোগা লাগে, আর একদম খুব এই বাঘ আর সিংহ দেখলাম অলওয়েজই তারা এরকম মনে হয় যে হাঁপায়, তাই না? শস্য প্রাণী তো এরকম ফুসফুস করে শ্বাস নেয় খালি হাঁ করে। কাঁচা মাংস খায় যে এই কারণে। তাই যেসব মানুষও দেখবো খুব বেশি মাংস খায় আর মোটা, তারা দেখো চর্বিযুক্ত, তারা দেখবো এরকম হাঁপায় না খালি। আমি এখন একটু হাঁপাই না মাঝে মাঝে। খাতে নাকি মাংসাশী? এত বড় এরিয়াতে মাত্র একটা, দ্যাটস ইট। Why like this? আবার ওদের জন্য কি সুন্দর সুন্দর সিস্টেম করে দেওয়া আর কি, দড়ি মানে ঘরের মতো এরকম কি কি জানি। এই যে অনেক বড় এরিয়া জুড়ে এই যে কেজ করা, এখানে বাউন্ডারি দেয়া, আর ভিতরে এখন পর্যন্ত একটাই দেখতে পাচ্ছি, আর আছে কিনা আমি জানি না। আমি এটাই দেখতে চাচ্ছিলাম যে ও হাঁটবে। এবার ওই পাশে যাবে। Let's move. Oh, there. দুইটা আছে, হ্যাঁ। ওই যে ওইটা আবার তাকায় আছে। কিছু বলতে বলতে আরেকটার সাউন্ড পাওয়া গেছে, তার মানে হয়তো এখানে দুইটা আছে। এবং ওদের সারাউন্ডিংটা এত চমৎকারভাবে তৈরি করা, টাইগার ফ্রেন্ডলি সারাউন্ডিং। ওরা যেরকম নেচার বা এনভায়রনমেন্টে থেকে অভ্যস্ত, ওইভাবে এটাকে বানানো হয়েছে এবং দেখতে খুব হেলদিও লাগতেছে। হ্যাঁ, আমাদের মিরপুর চিড়িয়াখানার টাইগারদের মতো না, তাই না? খুবই প্রাণবন্ত লাগতেছে ওদেরকে, এবং লোম টোম, তাদের বডি স্ট্রাকচার খুব পরিষ্কার ফ্রেশ মনে হচ্ছে। ভালো। ওদিকে মনে হয় আর নাই, তাই না? তো এরকম বাঘ দেখলাম, বাঘকে খাওয়ানো দেখলাম, ইত্যাদি দেখে আমরা এখন প্রায় চলে যাব, আমাদের সময় প্রায় শেষের দিকে।
আর এই জায়গাটাতে একটু ইয়াক দেখতে পেলাম। আপনারা জানেন ইয়াক হচ্ছে অনেক বেশি লোমশ এক ধরনের গরু। তিব্বতেও হয়, মানে ঠান্ডা এলাকায় সাধারণত এই জাতের গরুটা হয়। যেমন এর আগে বাইজন দেখালাম, ওটাও তাই। ওটাও একটা গরু, কিন্তু মানে এই ক্যানাডার খুব আইকনিক, এই ম্যানিটোবার খুব আইকনিক। এরপরে দেখেন আরো এক জাতের হরিণ, মানে হরিণের নানা ধরনের প্রজাতি আছে এবং খুব সুন্দর দেখতে সেগুলো সামনাসামনি, আর ভীষণ বড়। এসব দেশের আবহাওয়ার কারণেই হয়তো ওদের সাইজটা এত বড় হয় এবং লোমশও হয়, যাতে করে শীতের সাথে ওরা মানে কম্পিট করতে পারে। আল্লাহর সৃষ্টির আসলে এটা অনন্য একটা ব্যালেন্স। তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসে আপনাদের মতামত জানাবেন এবং আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।